সুপ্রিয় বন্ধুগণ, পূর্ণ এক বছর কেমনে হয়? রমজানের 30 দিন, শাওয়ালের 6 দিন, 36 দিন, তাহলে পূর্ণ এক বছর কেমনে হয়? এই 6টি রোজা কেমনে রাখবো? এই 6টি রোজা কি একাধারে রাখবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব শাওয়াল মাসের 6টি রোজা রাখার নিয়ম, পদ্ধতি ও ফজিলত সম্পর্কে। কেননা শাওয়াল মাস আসলে আমাদের মধ্যে অনেকেই কম বেশি এই রোজাগুলো পালন করে থাকেন, তাই আমাদের উচিত এর নিয়ম ও পদ্ধতি সম্পর্কে জানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। সুপ্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা অতঃপর আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, এই শাওয়াল মাসের 6টি রোজা রাখলো। প্রথমে বলা হয়েছে রমজান মাসের রোজা রাখলো, তারপর শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো একটি বছর রোজা রাখলে যেই সওয়াব, সেই সওয়াব দান করবেন। অর্থাৎ রমাদান মাসের 30টি রোজা আর শাওয়াল মাসের 6টি রোজা রাখলে এক বছর নফল রোজা রাখার মর্যাদা, সওয়াব, ফজিলত সে অর্জন করতে পারবে। সুপ্রিয় বন্ধুগণ, আমাদের মাঝে একটি ভ্রান্ত কথাবার্তা প্রচলিত আছে, সেটা হলো রমাদান মাসে রোজা রাখুক বা না রাখুক, শাওয়াল মাসে 6টি রোজা রাখলে এক বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এই বিষয়টা আমাদের ক্লিয়ার হতে হবে। আল্লাহ রাসূল কিন্তু বলেছেন, মান সামা রমাদান মাসে যে রোজা রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, তারপর যে ব্যক্তি শাওয়াল মাসে রোজা রাখলো। অর্থাৎ এখানে রমাদান মাস হলো শর্ত, শুধু শাওয়াল মাসে রোজা রাখলে পূর্ণ এক বছরের সওয়াব পাওয়া যাবে না, রমাদান মাসে রোজা রাখতে হবে। রমাদান মাসে রোজা রাখার পর যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসে রোজা রাখে, তাহলেই সে পূর্ণ এক বছরের সওয়াব অর্জন করতে পারবে। আর আমরা জানি রমাদান মাসের সওয়াব হলো ফরজ ইবাদত, প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন আদায় করতে হবে। আর শাওয়াল মাসের রোজা হলো মুস্তাহাব, নফল। ফরজের ত্রুটি, বিচ্যুতি, ঘাটতি পূরণ করে নফল ইবাদত। আর এই ফরজ একটি মাস আমরা রোজা রাখলাম, এই এক মাসে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, তার ঘাটতি পূরণের জন্যই আল্লাহর রাসূল এই শাওয়াল মাসে রোজা রাখার গুরুত্বের কথা বলেছেন। নিজে যেমন রোজা রাখছেন, সাহাবীদেরকেও তেমনই রোজা রাখার নির্দেশ বা উদ্বুদ্ধ করেছেন। তাই আমাদেরকে রমজানের রোজার সহিত শাওয়াল মাসের রোজা রাখতে হবে, তাহলে আমরা পূর্ণ এক বছরের সওয়াব, রোজা রাখার সওয়াব আমরা অর্জন করতে পারবো। সুপ্রিয় বন্ধুগণ, পূর্ণ এক বছর কেমনে হয়? রমজানের 30 দিন, শাওয়ালের 6 দিন, 36 দিন, তাহলে পূর্ণ এক বছর কেমনে হয়? এই বিষয়টাও আমাদের মাঝে অনেকেই প্রশ্ন করেন। এই বিষয়টা আমাদের ক্লিয়ার হওয়া প্রয়োজন। এই বিষয়টা সম্পর্কে উলামায়ে কেরামগণ খুব সুন্দর যৌক্তিক ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরাতুল আনআম এর 160 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি কোনো ব্যক্তি কোনো একটি ভালো কাজ করলো, ওই ভালো একটি কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দেন। ঠিক তেমনই এই আয়াতের আলোকেই যদি কোনো ব্যক্তি রমজানের 30টি রোজা আর শাওয়ালের 6টি রোজা রাখে, তাহলে 30 আর 6 হলো 36, আর যেহেতু 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়, তাহলে 36-রে 10 দিয়ে গুণ দিলে হলো 360। আমরা জানি 354 অথবা 55 দিনে আরবি বছর হয়ে থাকে, আর ইংরেজিতে হলো 365 দিনে ইংরেজি বছর হয়ে থাকে। কাজেই যেহেতু 354 অথবা 55 দিনে এক বছর হয়, আর আমাদের 10 গুণ বৃদ্ধি করে দিলে হলো 360 দিন, তাহলে এই দিক থেকেও পূর্ণ এক বছর হয়ে গেল। আর এভাবেই পূর্ণ এক বছরের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করবেন। এরপর উলামায়ে কেরাম আরও সুন্দর একটি যৌক্তিক ব্যাখ্যা করেছেন, সেটি হলো রমাদান মাস হলো এক মাস, আর এই এককে যদি 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়, তাহলে এক মাসকে 10 মাসে রূপান্তর করা হবে। আর এদিকে শাওয়াল মাসের 6 দিন, 6কে যদি 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়, তাহলে হলো 60 দিন। আমরা জানি 60 দিন 2 মাস, আর এখানে যদি 2 মাস আর আগের হলো 10 মাস, তাহলে 12 মাস, 12 মাসে হলো এক বছর। আর এইভাবেও যদি আমরা হিসেব করি, তাহলেও কিন্তু পূর্ণ এক বছরের সওয়াব আমরা অর্জন করতে পারবো। সুপ্রিয় বন্ধুগণ,
এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের রোজা এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখলে এক বছরের সব আমাদের দান করবেন। এখন প্রশ্ন হলো, এই 6টি রোজা কেমনে রাখবো? এই 6টি রোজা কি একাধারে রাখবো? এই 6টি রোজা কি একদিন রেখে একদিন গ্যাপ দিয়ে পরের দিন রাখবো? নাকি এই 6টি রোজা এই মাসের শুরুর দিকে রাখবো একাধারে? নাকি একাধারে মাসের মাঝামাঝি রাখবো? নাকি একাধারে মাসের শেষের দিকে রাখবো? অনেকেই প্রশ্ন করে থাকেন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিত্তাম মিন শাওয়াল, অর্থাৎ শাওয়াল মাসে 6টি রোজা রাখার কথা বলেছে। শাওয়াল মাসে আমাদের 6টি রোজা রাখতে হবে, যে কোনো দিন রাখলেই হবে। তবে এইদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে ঈদুল ফিতরের দিন, অর্থাৎ শাওয়াল মাসের প্রথম দিনে হলো ঈদুল ফিতরের দিন। ঈদের দিন যেহেতু রোজা রাখা জায়েজ নেই, সেই জন্য ঈদের দিন ছাড়া, শাওয়াল মাসের প্রথম দিন ছাড়া বাকি 28 অথবা 29 দিনের যে কোনো দিন যদি আমরা 6টি রোজা রাখি, রোজা হয়ে যাবে। এখন যদি কেউ মনে করেন যে একটা রোজা রেখে কিছুদিন গ্যাপ দিয়ে আবার রোজা রাখবো, এভাবে 6টি রোজা পূরণ করব, তাহলেও হবে। যদি কেউ মনে করেন যে শাওয়াল মাসের শুরুর দিকে একাধারে 6টি রোজা রাখবো, তাহলেও হবে। যদি কেউ মনে করেন মাঝামাঝিতে একাধারে 6টি রোজা রাখবো, তাহলেও হবে। যদি কেউ মনে করেন শেষাংশে একাধারে 6টি রোজা রাখবো, তাও হবে। আবার যদি কেউ মনে করেন যে প্রতি সপ্তাহে 2টি করে রোজা রাখবো, এভাবে 3 সপ্তাহে 6টি রোজা রেখে পরিপূর্ণ করব, তাহলেও রোজা হয়ে যাবে। তবে আমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আমরা 6টি রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আমলগুলো করে শাওয়াল মাসের মর্যাদা এবং ফজিলত অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সুপ্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অপরের কাছে পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।